বাঙালি অপমানিত হচ্ছে পদে পদে, এমনই অভিযোগ বাংলা পক্ষে। চিত্তরঞ্জন রেল কর্তৃপক্ষের তরফে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের ছুটি বাতিল করে দেওয়ায় বাংলা পক্ষ তার বিরুদ্ধে চিত্তরঞ্জন রেল কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নেয়। তাদের কর্মসূচি ছিল জিএম অফিসে বিক্ষোভ করে জিএম এর হাতে স্মারকলিপি দেওয়া। সেই অনুযায়ী বাংলা পক্ষের তরফে আগে থেকেই রেল কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয় এবং তাদের কর্মসূচি অনুযায়ী আজ সকাল থেকেই তারা জিএম অফিসের সামনে জমায়েত শুরু করে। কিন্তু বাংলা পক্ষের তরফে অভিযোগ করা হয় তাদের জোরপূর্বক জিএম অফিসের সামনে থেকে আরপিএফ সরিয়ে দেয়। তাদের বলা হয় কোনো প্রকার জমায়েত বা স্মারকলিপি দেওয়া যাবে না, এমনকি চিত্তরঞ্জন রেল শহরের বাইরে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। রেল প্রশাসন তথা আরপিএফ এর এই মূর্তি দেখে বাংলা পক্ষের সদস্যরা ৩ নম্বর গেটের বাইরে এসে অবস্থান বিক্ষোভ শুরু করেন, যার ফলে চিত্তরঞ্জন শহরে ঢোকার মুখে প্রধান রাস্তা ৩ নম্বর গেট অবরোধ হয়ে পড়ে। বাংলা পক্ষের পশ্চিম বর্ধমান জেলার অন্যতম কর্মকর্তা অক্ষয় ব্যানার্জি জানান, স্বাধীনতার যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসুকে রেল কর্তৃপক্ষ গুরুত্ব দিচ্ছে না, বাঙালিদেরকে পদে পদে অসম্মান করছে। তিনি আরো বলেন, চিত্তরঞ্জন দাসকে রেল কর্তৃপক্ষ যথাযোগ্য সম্মানও দেয় না। 23শে জানুয়ারি ছুটি বাতিলের বিরুদ্ধে এবং বাংলার মনীষীদের সম্মান রক্ষার দাবি জানিয়ে তারা স্মারকলিপি জিএম এর হাতে তুলে দিতে চেয়েছিলেন, কিন্তু সেটিও দিতে দেওয়া হচ্ছে না। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত তাদের হাত থেকে চিত্তরঞ্জন রেল কর্তৃপক্ষ স্মারকলিপি গ্রহণ না করছেন ততক্ষণ তাদের অবস্থান বিক্ষোভ চলবে। তবে 2.5 ঘন্টা অবরোধ চলার পর তাদের একটি প্রতিনিধির দলকে জিএম অফিস ডেকে পাঠানো হয় এবং তাদের হাত থেকে স্মারকলিপি গ্রহণ করা হয়। তবে রেল কর্তৃপক্ষের তরফে ডেপুটি জেনারেল ম্যানেজার জানান, আমরা কোনো ছুটি বাতিল করিনি, আগে যা ছিল এবারও তাই আছে। ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, এটা রেস্ট্রিক্টেড হলিডে, অর্থাৎ যাদের ইচ্ছে হবে তারা ছুটি চাইবেন, যাদের ইচ্ছে কাজ করা তারা কাজ করবেন। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। বাঙালিকে ভেতর থেকে তাড়িয়ে দিয়েছে। বাঙালির দোষ কি ছিল? অপরাধ ছিল খালি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনের ছুটি বহাল করার জন্য আবেদন করতে যাওয়া হয়েছিল। সমস্ত বাঙালিকে ওখান থেকে তুলে দেওয়ার ভয় দেখিয়ে পার করে দিয়েছে। এইভাবে কি বাঙালিকে বন্ধ করে দেয়? কখনো যাবে না। জয় বাংলা, চিত্তরঞ্জন কর্তৃপক্ষ তুমি জবাব দাও, চিত্তরঞ্জন কর্তৃপক্ষ তুমি জবাব দাও। যতক্ষণ না আমাদের সদস্যরা সুরক্ষিতভাবে ডেপুটেশন দিয়ে ফেরত আসছে, আমরা কিন্তু এখানেই থাকবো। আমাদের সদস্যরা যতক্ষণ না সুরক্ষিতভাবে আমাদের ঘরে ফিরে আসছে, আমাদের পথসভা এবং অবরোধ পথরোধ আমাদের এখানেই থাকবে। ওরা যদি এতটা নিচে নেমে সুভাষচন্দ্র বসুর ছুটি বাতিল করতে পারে, আর অনেক কিছু করতে পারে আমাদের সদস্যের সঙ্গে, আমরা ভরসা করি না ওদেরকে, আমরা ভরসা করি না ওদেরকে। সুভাষ জয়ন্তী ছুটি বাতিল করার জন্য সিএলডব্লিউ কে ঠিক ঠিক ধিক্কার, সিএলডব্লিউ কে ঠিক ঠিক ধিক্কার। কিসের ভয়? জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। সুভাষ
সুভাষ জয়ন্তী ছুটি বাতিল করবে না, সুভাষ জয়ন্তীর ছুটি বাতিল করবে যারা, সুভাষ জয়ন্তী ছুটি বাতিল করবে যারা। আপনারা আজকে দেখেছেন বাংলা পক্ষ পশ্চিম বর্ধমান জেলার উদ্যোগে বাঙালির অহংকার সিএলডব্লিউ কর্তৃপক্ষ সুভাষচন্দ্র বসুর ছুটি বাতিল করেছে। এরা কত বড় সুভাষ বিরোধী, এরা কত বড় বাঙালি বিরোধী। আজকে বাংলা পক্ষকে আপনারা মনে রাখবেন, সুভাষচন্দ্রর জন্মদিন যে বাতিল করেছে, আজ তীব্র প্রতিবাদ হবে। সিএলডব্লিউ কর্তৃপক্ষকে আমরা ভিতরে ঢুকতে দেব না। আজ আমরা শেষ থেকে ছাড়বো। কত আরপি বাচ্চা আসুক, নিয়ে আসুক, ওরা কতজনকে অ্যারেস্ট করবে, অ্যারেস্ট করুক, আমরা তৈরি আছি। বন্ধুগণ মনে রাখবেন, সুভাষচন্দ্র সিএলডব্লিউ সুভাষের মূর্তি ভেঙে উপরে ফেলে দিয়েছিল। আবার একইভাবে এই সিএলডব্লিউ এখন সুভাষের জন্মদিন বাতিল করে দিচ্ছে। এই সিএলডব্লিউ যার নামাঙ্কিত চিত্তরঞ্জন দাসের জন্মদিন এরা পালন করে না, দিন পালন তো করেই না। এবং চিত্তরঞ্জন দাসের নামটা মুছে হোক। আসানসোল বিএনআর থেকে চিত্তরঞ্জন হামলাদহি বাজার পর্যন্ত আমরা বাইক মিছিল করেছি। আপনারা দেখেছেন চিত্তরঞ্জনে কিভাবে, চিত্তরঞ্জন এলাকায় কিভাবে বহিরাগত আগ্রাসনের দ্বারা বাঙালিকে নিপীড়িত করা হয়, বাঙালিকে কোণঠাসা করা হয়। এর শেষ থেকে ছাড়বো। জয় বাংলা। বাঙালির অভিভাবক চিত্তরঞ্জন দাসের চিত্তরঞ্জন লোককমিটি বক্সের বাংলা বাঙালির গর্বের প্রতিষ্ঠান। বাংলা এন প্রতিষ্ঠানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের শিষ্য বাঙালির হৃদয় সম্রাট বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর ছুটি এরা বাতিল করে দিয়েছে। চিত্তরঞ্জন দাস পুরো এলাকায় বাংলার মাটি থেকে বাঙালি ঐতিহ্য মুছে ফেলার চেষ্টাকে আমরা ধিক্কার জানাই সিএলডব্লিউ কর্তৃপক্ষকে। আমরা অবিলম্বে এই পরিস্থিতির দাবি বদল করছি। কেন্দ্রীয় সরকারের একটি কর্তৃপক্ষ আজকে আবার প্রমাণ করলো তারা বাঙালি বিরোধী সংস্থা এবং বাঙালির ভাবাবেগ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। বাঙালির বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর যে জন্মদিন 70 বছর ধরে যেটা হয়ে আসছিল স্বাভাবিক নিয়মে, বাংলার মাটিতে অবস্থিত একটি কারখানা, সেখানে এখানকার কর্তৃপক্ষ সেই জন্মদিনের পালন করার বন্ধ করে দিয়েছে এবং আমরা তার আবেদন মাত্র করতে চেয়েছিলাম এবং সেটা যথেষ্ট শান্তভাবে এবং তাদের যথারীতি তাদেরকে অলরেডি আমরা জানিয়েছি এবং তারা রিসিভিং কপি আমাদেরকে দিয়েছেন। তা সত্ত্বেও কর্তৃপক্ষ রীতিমতো ডিনাই করেছে, তারা এই বিষয়ে আমাদের সাথে বিন্দুমাত্র কথা বলবেন না এবং শুধু তাই নয়, আমাদেরকে এখানে থাকতেও দেবেন না। তো আমরা বাধ্য হচ্ছি চিত্তরঞ্জন শহর ছেড়ে বেরিয়ে গিয়ে 3 নম্বর গেটের বাইরে আমাদের বিক্ষোভ অবস্থান বা যাবতীয় কর্মসূচি ওখান থেকেই হবে। তবে চিত্তরঞ্জন কর্তৃপক্ষকে এইটুকু জানাতে চাই, এইভাবে বাঙালিকে আটকে রাখা যাবে না। বাঙালি ঠিক নেতাজির যে ছুটির দাবি সেটা আদায় করে ছাড়বে কর্তৃপক্ষ থেকে। জয় বাংলা। চলো। আপনার সুন্দর ব্যবহারের জন্য আমি জানি আমাকে এইটুকু সময় নাহলে এখনো পর্যন্ত কাতারে কাতারে চলে এলে সম্মান দেয়। হ্যাঁ, এই জন্য আমি যখন বাংলা জয় বাংলা। আমরা ভারতের বাঙালির জাতীয়তাবাদী সংগঠন বাংলা পক্ষের তরফ থেকে আজকে কর্তৃপক্ষের কাছে এসেছিলাম। নেতাজি সুভাষচন্দ্র বসু বাঙালির বীর সন্তান, তার প্রতি যেটা সবসময় বাঙালি চিন্তা করতে পারে না, এই বাঙালি বিরোধী সংগঠন, বাঙালি বিরোধী কেন্দ্রীয় সরকার এবং তার একটি সংগঠন, তারা বাঙালিকে রীতিমতো
জয় বাংলা। ভারতে বাঙালি জাতীয়তাবাদী সংগঠন বাংলা পক্ষের তরফ থেকে আজকে কর্তৃপক্ষের কাছে এসেছিলাম। সুভাষচন্দ্র বসু বাঙালির বীর সন্তান, তার ছুটি চিত্তরঞ্জন কর্তৃপক্ষ বাতিল করেছে, যেটা বছরের পর বছর হয়ে এসছে, যেটা স্বপ্নেও বাঙালি চিন্তা করতে পারে না। এই বাঙালি বিরোধী সংগঠন বোধ করছে আজকে চিত্তরঞ্জন কর্তৃপক্ষকে বাংলা পক্ষ এবং আপামর বাঙালি জনগণের সামনে পুরো এলাকায় ক্ষোভ। এটা আমরা একটা বড় তুলব আপনারা গেটের বাইরে আমি এইখানে আজকে অপরাধ ফোন করছি আমরা চব্বিশ হয়ে বেরোচ্ছি, চব্বিশের মোড়ে দাঁড়াতে বলুন। কাকে বলবো আমার কথা চেপে যাবে। পারমিশন লেটার কে অ্যাকনলেজমেন্টটা কে দেখতে চাইছিলেন আমি একটু দেখাতে পারি। ওই যে চলে গেলেন মনে হয়। কোথায় গেলেন? আমার বাইরে নম্বর গেটের বাইরে যা করবেন করবেন, ভেতরে কিছু না দেবে না। ভিড়টা কম করবেন, এখানে ভিড়টা করবেন না, কারণ রোড তো। জানি না কেন আটকানো হচ্ছে, যে সত্যের সঙ্গে আমরা আসি বলে আটকানো হচ্ছে না মিথ্যাকে মানে চালু করবে বলে আটকানো হচ্ছে, বুঝতে পারছি না। বাংলা পক্ষ পশ্চিম বর্ধমান জেলার উদ্যোগে CLW কর্তৃপক্ষ এর একটা বাঙালি বিদ্বেষী, এরা সুভাষ বিরোধী, এরা চিত্তরঞ্জন দাস বিরোধী। আমরা জানিয়েছিলাম যে আমরা কালকে আসবো, আমরা জিএমকে ডেপুটেশন দেবো। আমাদের প্রধান দাবি ছিল সুভাষচন্দ্র বসুর জন্মদিন, CLW বাতিল করে দিয়েছে তার ছুটিটা, CLW ছুটি বাতিল করে দিয়েছে। এরা 2019 সালে সুভাষের মূর্তি ভেঙে উপরে ফেলে দিয়েছিল। এরা সুভাষের জন্মদিন পালন করে না, এরা সুভাষের জন্মদিন পালন তো করেই না, সুভাষের মূর্তির একটা মাল্যদান পর্যন্ত করে না। এরা সুভাষের মূর্তি ভেঙে দেয়। 2025 সালে এরা সুভাষের ছুটি বাতিল করে দিয়েছে। এত বড় এরা সুভাষ বিরোধী। এরা চিত্তরঞ্জন দাসের নাম পর্যন্ত এরা চেঞ্জ করতে চায়। বিজেপির অগ্নিমিত্রা পাল বলেছিল এটা শ্যামাপ্রসাদ মুখার্জি নামকরণ করা হবে চিত্তরঞ্জন দাসের বদলে। আমরা বাংলা পক্ষ থেকে আসানসোল বিএনআর থেকে আমলাদুই বাজার পর্যন্ত বাইক মিছিল করেছিলাম, সে আমরা ঘৃণ্য চক্রান্ত আমরা রুখে দিয়েছিলাম। আবার যে CLW আমাদের বাঙালির হৃদয় সম্রাট চিত্তরঞ্জন দাসের প্রিয় শিষ্য, তার জন্মদিন বাতিল করেছে, আমরা শেষ দেখে ছাড়বো। আমরা আজকে জিএম কাছে স্মারকলিপি জমা দেবো এবং আমাদের প্রধান দাবি থাকবে আমাদের সুভাষের জন্মদিনটাকে সাড়ম্বরে পালন করতে হবে। তো ছুটি নয়, ছুটি দিতে হবে এবং সেটাকে সাড়ম্বরে পালন করতে হবে। সুভাষের সঙ্গে চিত্তরঞ্জন দাসেরও জন্মদিন সাড়ম্বরে পালন করতে হবে। আমরা ভিতরে গেছিলাম, আমরা কালকে আমাদের বাংলা পক্ষ বারাবণীর সবাই গেছিল, আমাদেরকে আগেতে একটা যেমন আমরা কালকে আসবো সে আমরা কাগজ দিয়ে এসেছি, আমাদের কাছে কাগজের স্ট্যাম্প পর্যন্ত আছে। আজকে আমাদের 3 নম্বর গেটে RPF আটকে দিয়েছে, বলছে কাউকে ঢুকতে আপনাদের প্রথমে কর্মসূচি তো আপনাদের জিএম গেটের সামনে ছিল, আমাদের জিএম গেটের সামনে ছিল। জিএম গেটের সামনে যাওয়ার সময় আমাদের গেটে আটকে দিয়েছে। আমরা জিএম যাবো কি করে যদি আমরা গেটে আটকে দেয়? এখন তো ঘন্টার উপর হয়ে গেল আপনারা অবস্থান বিক্ষোভে বসলেন, কি কোনো সদুত্তর বা কেউ এখনো পর্যন্ত কোনো সদুত্তর আসেনি। যতক্ষণ সদুত্তর আসবে, যতক্ষণ না আমাদের সাথে জিএম বসবে, আমাদের দাবিগুলো না মানবে, ততক্ষণ আন্দোলন চলবে। আর দরকার পড়লে সারাদিন আন্দোলন করবো। সুভাষের জন্মদিনের ছুটির ব্যবস্থা করতে হবে এবং তার জন্মদিনটাকে সাড়ম্বরে চিত্তরঞ্জনের মাটিতে পালন করতে হবে। পাইনি তো, সব তো বাঙালি বিদ্বেষী, সব তো ঝাড়খণ্ড বিহার থেকে এসছে, বাঙালি কেউ নেই তো। যারা বাঙালি থাকবে তাই তো সুভাষকে বুঝবে, তাই তো চিত্তরঞ্জন দাসকে বুঝবে, তাই তো নজরুলকে বুঝবে, কিন্তু বাঙালি না থাকলে কেউ তো বুঝবে না।
কোনো আধিকারিকের সাথে কথা হয়েছে? ওটা আমি কোনো কারোর সাথে কথাবার্তা হয়নি। আরপিএফ আসছে, পুলিশ আসছে, একটা কথা বলছে আপনি অবরোধ তুলে নিন। আমাদের একটাই দাবি, জিএমের সাথে আমরা বসবো, আমাদের দাবিগুলো মেনে নিন, সুভাষ জন্মদিন ছুটির ব্যবস্থা করুন। আমরা আবার বলছি ছুটি নয়, সাড়ম্বরে জন্মদিন পালন করুন, তো আমাদের আন্দোলন উঠবে। আপনার দাবিটা মূলত কি? আমাদের প্রধান দাবি হচ্ছে, বলছি আপনাকে, আমাদের দাবিগুলো হচ্ছে বাঙালি অভিভাবক দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নামাঙ্কিত শহর চিত্তরঞ্জন গড়ে ওঠা, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে বাংলা বাঙালির গর্বের প্রতিষ্ঠান। বাংলার এই প্রতিষ্ঠানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের শিষ্য বাঙালির হৃদয় সম্রাট বীর সুভাষচন্দ্র বসুর জন্মদিনের ছুটি তুলে দেওয়া হয়েছে। চিত্তরঞ্জন তথা বাঙালির মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার তৈরি হয়েছে। বাংলার মাটি চিত্তরঞ্জন থেকে বাঙালির ঐতিহ্য মুছে ফেলার চেষ্টাকে আমরা ধিক্কার জানাচ্ছি। আমাদের দাবি হচ্ছে এই চিত্তরঞ্জনের মাটিতে বাঙালি জাতি চিত্তরঞ্জন দাস এবং সুভাষচন্দ্র বসুর জন্মদিন সাড়ম্বরে পালন করতে হবে, ছুটি দিতে হবে এবং সঙ্গে সুভাষের এবং চিত্তরঞ্জন দাসের মূর্তি এখানে বসাতে হবে। এছাড়াও সমস্ত পরিষেবা, সমস্ত বোর্ড বাংলায় লিখতে হবে। চিত্তরঞ্জন এলাকাটা বাংলার মধ্যে পড়ে, এটা ঝাড়খণ্ড, বিহার, ইউপির মধ্যে পড়ে না, বাংলার মধ্যে পড়ে বলে সমস্ত ভাষা এখানকার বাংলায় প্রথম লিখতে হবে। আপনার নাম আর পরিচয়? আমার নাম অক্ষয় বন্দ্যোপাধ্যায়, বাংলা পক্ষ পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক। না, এটা কোনো কথা নয়। আমরা গত বছর যে ক্যালেন্ডার বানিয়েছিলাম তাতেও আমরা নেতাজিতে রেস্ট্রিক্টেড হলে দিয়েছিলাম। এবছরও সেই রেস্ট্রিক্টেড হলটি দেওয়া আছে, মানে যার ইচ্ছা হবে সে ছুটি নিতে পারে। সারা বছর দুখানা রেস্ট্রিক্টেড হলটে পাওয়া যায়, যে আর ইচ্ছা হবে সে আরএস নিয়ে অ্যাভেল করতে পারে ছুটি। সেটা মমতার বক্তব্যে আগের ছুটিটা ছিল, মানে এটা কি বলে কোনো ছুটি ছিল না। আগের গত বছরও আরএস ছিল, সিপ আপনার ডানকুনি ইলু ডানকুনিতে ওটা আপনার পেড হলিডে ছিল, ছুটি ছিল। এবছরও তাই আছে। এখানে কি কোনোদিনই ছিল না? এখানে তো আমি তো 2 বছর ছিল না। আগে ছিল, আগে ছিল, আমি কোনোদিন ছিল না, পিয়ার তো বহুত দিনের আগে সবসময় রেস্ট্রিক্টেড হলিডেই ছিল, মানে যেটা ছিল সেটাই আছে, কোনো পরিবর্তন হয়নি। আর আপনার ডানকুনিতে পেড হলিডে থাকতো, তাই পেড হলিডেই আছে। ওনারা ছুটির দাবি করছেন, এই ব্যাপারটা কি আপনারা উচ্চ নেতৃত্বকে জানাবেন, আপনাদের কর্তৃপক্ষকে জানাবেন? কোনো একটা ডেপুটেশন আপনাদের মানে পূর্ণ ছুটির দাবি করছে এবং যার জন্য রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো এবং অবস্থান বিক্ষোভ বলবেন। সেটা তো আমাদের পার্সোনাল ডিপার্টমেন্ট ইউনিয়নের সঙ্গে কথা বলেই আমাদেরকে ছুটি লিস্টটা দেয়। ছুটির লিস্ট আমরা বানাই না, আমরা শুধু প্রিন্টিং করি, সিপিআর এর কাজে প্রিন্টিং করা। কিন্তু যে ছুটির লিস্টটা ওটা পিসিপিও আমরা ইউনিয়নের সঙ্গে কথা বলে ওটা ফাইনাল করে আমাদের লিস্টটা দেয়। একটা ডেপুটেশন দিয়ে গেলেন। হ্যাঁ, ওই পিসিপিও বলতে পারে কি করবে আগে। আপনারা উচ্চ নেতৃত্বকে জানাবেন, আপনাদের কর্তৃপক্ষ ওইটা আমাদের করতে হচ্ছে, পিসিপিও তো অলরেডি দিয়ে দিয়েছে, পিসিপি কর্তৃপক্ষ, পিসিপিও ছুটি লিস্টটা আমাদেরকে প্রোভাইড করে, আমরা শুধু ক্যালেন্ডারটা প্রিন্টিং করি। আমাদের আর কিছু করণীয় নেই, ছুটিটা ওরাই ইউনিয়নের সঙ্গে কথা বলে ডিসাইড করে। নেতাজির ছুটি নিয়ে কোনো রকম কোনো পরিবর্তন হয়নি, গত বছর মতো অ্যাজ ইট ইজ তাই আছে। কোনো ছুটি বাতিল হয়ে গেছে এরকম কোনো ব্যাপার নেই। ওখানে আমরা আছি, ওখানেই আমাদের আপনারা গেটের বাইরে আমি এইখানে আছি, ফোন করি এই আমাদের যে হিসাব বলো ঠিক কন্ট্রোলে বল না, একটু আমরা 24 হয়ে বেরোচ্ছি, ওকে 24-এর মোড়ে দাঁড়াতে বলুন। কাকে বলবো একা তোমরা 3 নম্বর গেটে কিছু লোক 3 নম্বর গেটে আছে। পারমিশন লেটার কে অ্যাকনলেজমেন্টটা কে দেখতে চাইছিলেন, আমি একটু দেখাতে পারি। ওই যে চলে গেলেন মনে হয়, এসেছিলেন উনি চলে গেলেন। ওই কি নাম তুমি কবি তোমাকে দিদি বলছি যে এখানে না করতে দেবে না আমাদের সাথে এই ব্যাপারে, জন্মদিনের ব্যাপারে ওদের আমাদেরকে পুরোপুরি রেসপেক্ট করে দিয়েছে। আমাদের বাঙালির আবেগকে পুরোপুরি একদম মানে মাটিতে মিশিয়ে দিতে চাইছে, তো আমাদেরকে কিচ্ছু করতে দেবে না। নেতাজি ওদের কাছে কিচ্ছু না, বাঙালি ওদের কাছে কিচ্ছু না। স্বৈরাচারী কেন্দ্রীয় হ্যাঁ 3 নম্বর গেটের বাইরে আপনারা দাঁড়ান। 3 নম্বর গেটে আমরা অলরেডি এখানে জানিয়েছি,
ঠিক আছে ও চিঠি ওরা আমরা মানছে, মহাপ্রবন্ধককেও চিঠি দিয়েছি, ইভেন থানাকে চিঠি দিয়েছি, আইজি অফিসেও চিঠি দিয়েছি, সমস্ত জায়গাতে আমরা চিঠি দিয়েছি। হ্যাঁ ওখানে ওয়েট করুন, তারপরেও আমাদেরকে জানি না কেন আটকানো হচ্ছে, যে সত্যের সঙ্গে আমরা আছি বলে আটকানো হচ্ছে না মিথ্যা মানে চালু করবে বলে আটকানো হচ্ছে, বুঝতে পারছি না। আমরা তো কিছু অন্যায় বলিনি। আমি নীলাঞ্জন সরকার, বাংলা পক্ষ বারাবণী বিধানসভার জেলা কমিটির সদস্য।